আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে চান, তাহলে ভুল করেও এই 4টি কথা আপনার সন্তানকে কখনো বলবেন না। কি সেই 4টি কথা যা আপনার সন্তানের জীবনে বিপদ নিয়ে আসতে পারে? থাকলো আজকের পর্বে। প্রথম, আপনার সন্তান কোনো উৎসাহ নিয়ে যদি কোনো কাজ করে, সেই প্রচেষ্টাকে কখনো নিচু করবেন না। সেই কাজটি যতই ছোট হোক না কেন, বা আপনার সন্তান হয়তো সেই কাজটি অতটা ভালোভাবে করে উঠতেও পারেনি, কিন্তু তবুও তাকে তুচ্ছ করবেন না, তাকে উৎসাহ দিন। আপনাদের থেকে পাওয়া উৎসাহই আপনার সন্তানকে উৎসাহিত করবে। আজকে হয়তো সে অপটু হাতে কাজটি করেছে, কিন্তু আপনাদের উৎসাহ পেলেই সে সেই কাজটি কালকে পরিপাটির সাথে করবে। ফলে ধীরে ধীরে তার কাজের মধ্যে পারফেকশন আসবে, যা অত্যন্ত জরুরি। ঠাকুর তার শিশুদেরকে বলতেন যে, ওরে, জিনিস এমনভাবে রাখবি যেন অন্ধকারে হাতড়ালেও সেই জিনিসটি খুঁজে পাওয়া যায়। আর আপনাদের থেকে উৎসাহ না পেলে আপনার সন্তানের ভেতর থেকে হয়তো কাজ করার ইচ্ছেটাই চলে যাবে। কাজ করলে রজগুণ বাড়ে, আবার কাজ না করলে তমগুণ বাড়ে। তাহলে আমাদের কি করা উচিত? এই প্রশ্নটি এক ভক্ত করেছিলেন স্বামী সুহিতানন্দজিকে। স্বামী সুহিতানন্দজি উত্তরে বলছেন, মানুষের রজগুণ হলেই কাজ করতে ইচ্ছে হয়, অ্যাসার্টিভ হতে ইচ্ছে হয়, আর সেই জন্যেই কর্মী হয়ে থাকতে হয়। শরীরে বা মনে যেন তমগুণের প্রকাশ না ঘটে, এই দিকে সব সময় লক্ষ্য রাখতে হয়। দ্বিতীয়, আপনার সন্তানের ছোট্ট ছোট্ট দুঃখ বা কষ্টকে যথেষ্ট গুরুত্ব দেবেন, তাকে কখনো ঠাট্টার চোখে দেখবেন না। আপনি যদি আপনার সন্তানের দুঃখ বা কষ্টকে ঠাট্টার চোখে দেখেন, তাহলে আপনার সন্তানও অন্যের দুঃখ কষ্টকে কখনো কোনোদিনও বুঝতে পারবে না, অনুভব করতে পারবে না। আমাদের প্রতিদিনের জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যেখানে আমরা অন্যকে সাহায্য করার, অন্যের দুঃখকে দূর করার সুযোগ পাই। সেই সুযোগকে সদ্ব্যবহার করতে শেখাতে হবে আপনাকে। আর অন্যের দুঃখকে তখনই আপনার সন্তান অনুভব করতে পারবে যখন আপনারা তার দুঃখকে গুরুত্ব দেবেন, তার দুঃখকে, তার কষ্টকে অনুভব করতে পারবেন। জীবনের প্রতি ক্ষেত্রে, প্রতিটি বিষয় আপনার সন্তানকে প্রথম হতেই হবে। এমন একটি বোঝা আপনার সন্তানের মাথায় কখনো চাপিয়ে দেবেন না। আপনাদের একটি বিষয় সবসময় লক্ষ্য রাখতে হবে যে আপনার সন্তান যেন এই প্রথম হওয়ার মরীচিকার পেছনে ছুটে ক্লান্ত অবসন্ন হয়ে না পড়ে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে এই সংসার ধোঁকার টাটি, আবার মজার কুটিও বটে। সংসারটি তো মজার কুটি হতেই পারে যদি আমরা আমাদের সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা, প্রেম, হিংসা, নিন্দা, প্রশংসা, সংসারে চলার পথে এই সমস্ত কিছুকে সহজভাবে গ্রহণ করতে পারি। সংসারের এই সমস্ত চড়াই উতরাইকে সহজভাবে গ্রহণ করার শিক্ষাই আপনার সন্তানকে আপনাকে দিতে হবে। চতুর্থ, কোনো কিছুকে শক্ত করে আঁকড়ে ধরার কথা আপনি আপনার সন্তানকে কখনো বলবেন না। একটি প্রবাদ বাক্য রয়েছে, বজ্র আটুনি ফসকা গেরো। কোনো কিছুকে শক্ত করে আঁকড়ে ধরার জন্য নয়। আমাদের জীবনের দুঃখের কারণ হলো আমাদের ছাড়তে না পারা। স্বামীজি তাই বলছেন যে আমাদের দাতা হতে হবে। যদি জীবনের আনন্দকে উপভোগ করতে চাও, তবে দিয়ে দাও। আমাদের কাছে যা কিছু আছে জগতের সাথে তা ভাগ করে নিতে হবে, তবেই তো হৃদয় পূর্ণতা পাবে। তবে হ্যাঁ, কোনো কিছুর আশা না রেখে, অর্থাৎ প্রত্যাশা না রেখে দান করতে হবে, কারণ প্রত্যাশা আমাদের কোনো না কোনোভাবে বদ্ধ করে দেয়। কিন্তু এই প্রত্যাশাকে ছাড়তে পারা বড্ড কঠিন কাজ। তবে এটা সত্য যে আমরা যদি দিতে না চাই, প্রকৃতি কিন্তু আমাদের থেকে জোর করে তা আদায় করে নেবে। আমরা কোনো কিছুই আমার বলে দাবি করতে পারি না। আমাদের এত প্রিয় যে আমাদের শরীরটি, সেটিই আমার নয়। তাহলে এই শরীরের সাথে সম্পর্কিত যা কিছু তা আমার হবে কি করে বলুন তো? তাই স্বামীজি বলছেন যে দান করার জন্যই এই জীবন। তাই দান করো। যদি তুমি দান করতে না চাও, প্রকৃতি তোমাকে দান করতে বাধ্য করবে। তার পরিবর্তে তুমি স্বেচ্ছায় দান করো। যদি স্বেচ্ছায় তুমি দান করতে পারো, তাহলে তো তুমি আনন্দে থাকবে। এখন প্রশ্ন হলো, আপনি কি দান করবেন, কাকে দান করবেন, কিভাবেই বা দান করবেন? আমাদের প্রতিদিনের জীবনে এমন অনেক ঘটনা ঘটে বা এমন অনেক পরিস্থিতি তৈরি হয় যেখানে দান করার সুযোগ
আপনার সামনে চলে আসে। যেমন ধরুন, আপনার চরম শত্রু আপনার কাছে সাহায্য চাইতে এসেছে। আপনি তখন আপনার মনে সমস্ত বিরক্তি, রাগ, অভিমান, ঘৃণাকে সরিয়ে দিয়ে, ছেড়ে দিয়ে, ত্যাগ করে আপনি তার দিকে সাহায্যের হাতটি বাড়িয়ে দিতেই পারেন। অথবা ধরুন, আপনি কারোর কোনো খুব বড় উপকার করেছিলেন, কিন্তু সেই ব্যক্তির থেকে আপনি প্রত্যুপকারের সমস্ত আশাকে ত্যাগ করে দিন, ছেড়ে দিন। দেখবেন আপনি ভালো থাকবেন। আর আপনার এই ছেড়ে দেওয়া, ত্যাগ করার অভ্যাসই প্রতিফলিত হয়ে যাবে আপনার সন্তানের মধ্যে, এবং যার ফলে আপনার সন্তান ভালো থাকবে, আনন্দে থাকবে। আর আপনার সন্তানের আনন্দে, আপনার সন্তানের ভালো থাকায় আপনি আনন্দে থাকবেন, আপনি ভালো থাকবেন। ঠাকুরমা ও স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আমাদের এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস অ্যাপের বাটন রয়েছে, সেই বাটনটিতে ক্লিক করে আপনার যেমন ইচ্ছে, যেভাবে ইচ্ছে আমাদের চ্যানেলটিকে এগিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতেই পারেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।